ইভিনিং আপডেটে স্বাগত। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা। নির্বাচন 12 ফেব্রুয়ারি। দেশে আবারও 5 মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত। শুক্রবার থেকে মেট্রো রেল সেবা বন্ধের ঘোষণা। নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটি এখনো উদ্ধার করা যায়নি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল। ফিফা র্যাঙ্কিংয়ে 8 ধাপ পেছালো বাংলাদেশের মেয়েরা। যুক্তরাষ্ট্রে চালু হলো ট্রাম্প গোল্ড ভিসা, সরাসরি নাগরিকত্বের সুযোগ। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। সিলেটে মধ্যরাতে মাত্র 5 মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ঘটে বুধবার রাত 2:50 31 সেকেন্ডে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.5। এরপর রাত 2:55 14 সেকেন্ডে আবারও ভূমিকম্প অনুভূত হয়, এর মাত্রা ছিল 3.3। এদিকে ভূমিকম্পের উৎপত্তি স্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বলে জানা গেছে। স্বয়ংসম্পূর্ণ চাকুরির বিধিমালা প্রণয়ন ও প্রকাশের পূর্ব ঘোষিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা আগামী শুক্রবার সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ সময় মেট্রো রেলের সব ধরনের যাত্রী সেবা বন্ধ থাকবে। অভিযোগ অনুযায়ী 2013 সালে প্রতিষ্ঠার পর 12 বছর পেরিয়ে গেলেও ডিএমটিসিএল এর 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য স্বতন্ত্র চাকরি বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। 2022 সালের 28 ডিসেম্বর মেট্রো রেল চালুর পর থেকে নিয়োগপ্রাপ্ত কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করলেও ছুটি, গ্র্যাচুইটি, ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্স সহ মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত। এদিকে 27 ঘন্টা পেরিয়ে গেলেও রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছেন। বাংলাদেশ এ দলের অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চার্জশিট দাখিল করা হয়েছে। ভুক্তভোগী তরুণী গত 1 আগস্ট গুলশান থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। গত 7 আগস্টে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে 24 ধাপ এগিয়ে 104তম স্থানে ওঠার পর 4 মাসের মধ্যেই বাংলাদেশের নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে অবনতি করেছে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা 8 ধাপ নেমে 112তম স্থানে অবস্থান করছে। ধনীদের জন্য যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার নতুন পথ খুলে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প গোল্ড ভিসা নামে বিশেষ ভিসা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টি জানান তিনি। আবেদন জমা দেওয়ার সময় প্রসেসিং ফি হিসেবে দিতে হবে $15,000। এই অর্থ গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। এটাই ছিল আজকের ভিউজ বাংলাদেশের ইভিনিং আপডেট। ভিউজ বাংলাদেশের নিয়মিত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং ক্লিক করুন viewsbangladesh.com।